শিলিগুড়ি জেলা টেবিল টেনিস প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে সাংবাদিক বৈঠক করলেন খেলোয়াড়, কোচ ও ক্রীড়া প্রেমীদের একাংশ। তাদের বক্তব্য, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং শিলিগুড়ি টেবিল টেনিসের ভবিষ্যৎ ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ। সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়, বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থায় গত প্রায় 21 বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। এত দীর্ঘ সময় ধরে একই নেতৃত্বে সংস্থা পরিচালিত হওয়ায় প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠছে বলে দাবি করেন বক্তারা। ক্রীড়া সংস্থার কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা একটা সংস্থা, এটা সবাইকে নিয়ে চলা উচিত। তো আমাদের যে কমিটি আছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের, সেখানে সবারই শিলিগুড়ি থেকে একসময় গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সবারই উচিত সবাই সংঘবদ্ধ হয়ে শিলিগুড়ি থেকে প্লেয়ার প্রডিউস করা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, কিন্তু সেটা কিছুই হয় না। এই আমি যেহেতু এখন কোচিং লাইনে আছি, তো আমার ক্লাব থেকে 2-3 জন অল ইন্ডিয়া পার্টিসিপেট করছে। নাম পাঠাতে প্রচুর অসুবিধা হচ্ছে, সব সময় কমিটিকে ফোন করতে হয়, তারপরে নাম অনেক সময় যায় না। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নাম পাঠাতে গেলেও তাদের পারমিশন ছাড়া হচ্ছে না, কিন্তু নাম যাচ্ছে না শেষে। তো এগুলো আমাদের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেজন্যই আজকের প্রেস মিট করা হচ্ছে, যাতে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। অ্যাসোসিয়েশনের যত ব্যক্তি আছে আর একটা কমিটি সুষ্ঠুভাবে করার জন্য এখানে আমরা প্রচার মাধ্যমে আবেদন করছি। তো আমরা চাইছি যে আমরা এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ, ওনার কাছে গেছিলাম এই আবেদন নিয়ে, যেন এখানে একটা সুস্থ, পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন তৈরি করা হয়, একটা ভোটিং এর মাধ্যমে ক্লাবগুলোকে নিয়ে করা হয়, যাতে আগামী দিনে প্লেয়াররা ভালো মতন খেলতে পারে। কারণ এখানে যে চলছে, দুর্নীতি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়াররা যখন জাতীয় স্তরে খেলতে যায়, যখন জাতীয় ইভেন্টগুলোতে রাজ্যের হয়ে খেলতে যায়, তাদের মিনিমাম আর্থিক যে সহায়তাগুলো পাওয়ার কথা, সেগুলো তারা পায় না। কারণ তাদের ট্রেনের যাতায়াতের ভাড়া কিংবা অন্য আদার্স ফেসিলিটি, সেগুলো এখান থেকে প্রোভাইড করা হয় না। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা হয় যে এখানে ফান্ডিং নেই। কিন্তু বিগত অনেক বছর ধরে এখানে অনেক টুর্নামেন্টস করা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার আর্থিক লেনদেনে কোনো অডিট, কোনো রকম আর্থিক যে হয়েছে, লেনদেন হয়েছে, সেগুলো কোনোটাই আমাদের প্রোভাইড করা হয়নি। তো আমরা চাইছি যে প্রশাসনের তরফ থেকে যেন এটাকে একটা সুস্থ স্বাভাবিক করে নর্মালি সমস্ত ক্লাবগুলোকে নিয়ে একটা নতুন সংগঠন করুক। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা মিডিয়ার মাধ্যমে, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনারা যেন আমাদেরকে এই কোশ্চেনগুলো ওদের করেন, কেন এগুলো করা হয়নি। এই ইয়েগুলো আমরা যারা রেগুলার কোচিং করছি, আমাদের ক্লাবের প্লেয়াররা রেগুলার টুর্নামেন্টস খেলছে, তাদের যারা কোচ আছে কিংবা তাদের যে ক্লাবের কর্মকর্তা আছে, তাদের কাছে কোনো কিছু কেন দেওয়া হয় না কিংবা কেন বা প্রকাশ করা হয় না। ঠিক আছে, তো এটাই আমার বক্তব্য ছিল। ঠিক আছে, দেখা যাক আগামী দিনে নতুন রাজ্য সরকার আমাদের কতটুকু সহায়তা করে কিংবা এরা কতটুকু উত্তর দেয়, তারপরে আমরা দেখি কি করা যায়। তাদের আরও অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা, সদস্যপদ ও ক্লাবগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত স্বচ্ছতা নেই। পাশাপাশি বহু বছর ধরে বার্ষিক সাধারণ সভা, নোটিশ, সেক্রেটারি রিপোর্ট, অডিট রিপোর্ট সহ আর্থিক হিসাব সদস্যদের সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ফি গ্রহণের ক্ষেত্রেও যথাযথ রসিদ ও আর্থিক নথি দেওয়া হয় না বলেও অভিযোগ তোলা হয়। খেলোয়াড়দের স্বার্থের বিষয়ে একাধিক দাবি তুলে ধরা হয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের খেলোয়াড়দের প্রাপ্য আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা সময়মতো প্রদান, উত্তরবঙ্গের খেলোয়াড়দের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা সহ অভিজ্ঞ কোচ ও প্রাক্তন খেলোয়াড়দের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করার দাবি জানান উপস্থিতরা। এদিন সাংবাদিক বৈঠক থেকে 6 দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে প্রশাসনের পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ, খেলোয়াড়দের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদান, ক্লাব ও কোচদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞ ক্রীড়াবিদদের যথাযথ গুরুত্ব দেওয়া ও শিলিগুড়ি টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। এদিকে এই অভিযোগগুলির বিষয়ে বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বসু এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান, পরবর্তীতে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে সংস্থার অবস্থান জানানো হবে। অন্যদিকে সংস্থার সঙ্গে যুক্ত অর্জুন মান্ত ঘোষের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রশ্ন স্পষ্টভাবে শুনতে না পাওয়ার কথা
জানান। পরে বিষয়টি অবগত হওয়ার পর তিনি বলেন, আগামী পরশু একটি সাংবাদিক বৈঠক করে উত্থাপিত সমস্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেওয়া হবে। অনুপ বসু বলছেন? হ্যাঁ বলছি, আচ্ছা, আমি শিলিগুড়ি প্রাইম টাইমস থেকে এডিটর অ্যাডমিন বলছিলাম। বলুন। আজকে শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন কিছু কোচ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীরা। সেখানে একটা অভিযোগ রাখছেন তারা, প্রায় 21 বছর ধরে আপনার যে আমি এই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে রাজি না। আমরা একটা প্রেস মিট করে সমস্ত জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে। না, আমি প্রেস কনফারেন্সটা শুনেছি, আমি কিছুটা শুনে অফিসে দিয়েছিল বলে দৌড়ে চলে এলাম। আচ্ছা, 21 ওরা যেটা বলেছে আমি শুনছিলাম, ওরা বলছিল শিলিগুড়ি গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে হয়নি, তাই তো? হ্যাঁ, সিলেকশন, হ্যাঁ, এটা একদমই উল্টো। অ্যাকচুয়ালি আমরা না পরশুদিন প্রেস কনফারেন্স করব। আচ্ছা, আমরা এই যতগুলো পয়েন্ট এসছে না, সবগুলো মিথ্যে কথা বলেছে, একটাও ওখানে কোনো ভিত্তি নেই, সব উল্টোপাল্টা খবর বলেছে। ওই জন্য আমি না আগে থেকে চাইছি না বেরোক, আমরা সব পয়েন্ট ধরে ধরে পরশুদিন প্রেস কনফারেন্স করছি। দেখুন, আমাদের এখানে অনেকখানি প্রবলেম আছে। যেমন বাচ্চারা ট্রাভেলের অ্যালাউয়েন্স, বাচ্চারা ওখানে গেলে, আমাদের যারা কলকাতার বাচ্চারা আছে তারা খেলতে গেলে পরে পেয়ে যায়, ন্যাশনাল টাইমে পেয়ে যায়, হাতে হাতে দিয়ে দেয়। কিন্তু আমাদের বাচ্চারাদের বলা হয় নর্থ বেঙ্গলে এসে নেবে। তার মধ্যে এই বছর দেখুন আমার শ্রেয়া বলে একজন মেয়ে আছে, ও আন্ডার 15 টিমও ছিল, 17 টিমও ছিল। 15-এ 2,000 টাকা পেয়েছে, 17-এ 2,000 টাকা এখন অব্দি পায়নি। তো এরকম ধরনের চলতে থাকে। তাছাড়াও ডিস্ট্রিক্ট হয়ে বাচ্চারা খুব ভালো খেলে, পারফরমেন্স করে, সেই সময় ওরা কোনো কিট পায় না। কিন্তু বাকি ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা কিট পায়, সবাই খুব এনথুইস্টিক থাকে, কিন্তু আমাদের বাচ্চারা পায় না। আমরা অনেক জায়গা থেকে আমরা বঞ্চিত অ্যাকচুয়ালি। সেকেন্ড কথা হলো, যেমন ধরুন WTEর কথা, WTE বাচ্চারা চান্স পাবে, আমাদের বাচ্চারা ভালো র্যাঙ্কে আছে, খবরই পাই না WTE কি করে খেলাবো। মানে অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে অ্যাকচুয়ালি। দাবি তো আমাদের অনেক কিছু আছে, যেমন আমরা চাই যে অ্যাসোসিয়েশন যেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকে, যাতে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টে বাচ্চারা খেলতে পারে। আমরা চাই আমাদের নর্থবেঙ্গলের নামটা আরো বড় হয়ে উঠুক, আমরা চাই। এখন চাইবো এটার জন্য প্রথমটা হচ্ছে যে গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, সেটা ইলেকশনটা হোক সব ক্লাবকে নিয়ে। আজকে এখানে যেখানে ছিলাম আমরা, মাত্র 3টে ক্লাব যে ছিল ওরা আসেনি, ওদেরকে আমরা ইনফর্ম করতে পারিনি বলে আসেনি। আমি রিকোয়েস্ট করবো ওই 3টা ক্লাবকে আমাদের সঙ্গে আসুন। বাকি সবাই এসেছিল। এই প্লেয়ার হাইজেকিং ব্যাপারটা শিলিগুড়িতে ভয়ঙ্কর। আমি কষ্ট করে প্লেয়ার তৈরি করব, তারপরে তাকে যখন কোনো জায়গায় পাঠাবো, তার দেখা 2 দিন পর সেই প্লেয়ারটা আরেক জায়গায় চলে গেল। এই হাইজ্যাকিং ব্যাপারটা শিলিগুড়িতে ভীষণ চলে। তা আমি বলি যে শিলিগুড়ি গ্রেটার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন যদি থাকেও, তাহলে এটাকে সর্বসম্মতভাবে সমস্ত ক্লাবগুলোকে রিপ্রেজেন্ট নিয়ে এবং ফোকাসিং করে মিটিং করে এটাকে আবার পুনরুদ্ধার করা হোক, শিলিগুড়ি টেবিল টেনিসটাকে একটা সুন্দর জায়গায় তৈরি করা হোক। আবার আমরা যেভাবে বলেছিলাম টি ট্যুরিজম টেবিল টেনিস, এখনও আবার ফিরে আসুন টি ট্যুরিজম টেবিল টেনিস। টেবিল টেনিস কিন্তু শিলিগুড়ি না, ভারতবর্ষের 1 নম্বর জায়গা নিয়ে আছে। তাই আমি আবেদন রাখছি সবার কাছে, শিলিগুড়ি জনগণের কাছে, যে শিলিগুড়ি টেবিল টেনিস থেকে একটা সুন্দরভাবে, একটা স্বচ্ছতাভাবে আছে সবাই, হ্যাঁ, নির্বাচন হোক এবং সবাই এর মধ্যে ইনভলভ থাকুক, তাতে ছোট ছোট ছেলে মেয়েদের অনেক উপকার হবে। আমাদের একটাই দাবি, আমাদের নিজস্ব দাবি নেই, নিজেদের ক্ষমতারও কোনো ব্যাপার নেই, আমাদের খালি একটাই আবেদন, যেন আমাদের শিলিগুড়ি টেবিল টেনিসের শহর নামে যে পরিচিত ছিল, আমরা যখন খেলতাম তখন বাইরের লোকরা আমাদের যেমন বলতো যে শিলিগুড়ি শহর থেকে এসছে, একটা রেসপেক্টের চোখে দেখতো, ওই শহরের থেকে প্লেয়ার এসছে, সেই রেসপেক্টটা যেন আমরা ফেরত পাই। আমাদের দাবি এইটুকুনি প্রশাসনের কাছে। এতদিন ধরে জানলেও অ্যাকচুয়ালি 21 বছর একটা দীর্ঘ সময়। 21 বছর আগে এখানে যারা ছিল তারা বেশিরভাগ নিজেরাই প্লেয়ার ছিল, কারণ খেলার সময় আমরা যখন প্রফেশনালি খেলতাম তখন আমরা এসবের মধ্যে ঢুকতে চাইনি। ধীরে ধীরে খেলা ছাড়ার পরে, খেলা থেকে অবসর গ্রহণ করে আমরা ধীরে ধীরে কোচিংয়ে এসেছি। কোচিংয়ের শুরুর দিকে তো এসব বোঝা যায় না, যে এই ব্যাপারগুলো যখন আজকে আমরা 10 বছর, 7 বছর, 8 বছর কোচিং করার পরে বুঝতে পারছি কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে। কারণ আমাদের প্লেয়াররা আজকে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে কিংবা আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে যে বাধার সম্মুখীন হচ্ছে, সেগুলো হওয়া উচিত ছিল না। অ্যাসোসিয়েশন আমাদেরকে হেল্প করলে সেই বাধাগুলো, কারণ একটা ইন্টারন্যাশনাল খেলতে পারা মানে একটা বাচ্চার খেলার দিক থেকে সে অনেক এগিয়ে যাওয়া, এক্সপিরিয়েন্সের দিক থেকে ও তার খেলার মোটিভেশনের দিক থেকে এগিয়ে যাওয়া। তো ধীরে ধীরে এই ব্যাপারগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমাদের কোনো অসুবিধা নেই। প্রশাসনে কে বসলো সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই, কিন্তু স্বচ্ছতা একটা দরকার এবং বিশেষ করে নিরপেক্ষতাটা দরকার।